আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি হাঁসের গোস্ত রান্না করব, সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তরকারির ভিতরে পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটার স্বাদ অন্যরকম লাগে, আর তরকারির ঝোলটা কিন্তু খুব ঘন হয়। হলুদের গুঁড়া, তারপর আদা বাটা সব কিছু দিয়ে আমি এখানে কষাচ্ছি। সর্বপ্রথম তরকারির ভিতরে আদা যে বাটাটা আছে ওইটা দিবেন। আদা বাটাটা দিলে হয় কি, তরকারিটা যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। আদা বাটা দিয়ে অনেকক্ষণ তরকারিটা ভাজা ভাজা করবেন। ভাজা ভাজা করলে সেই তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। আমি তরকারিটা কষাইতে দিলাম। এই ফাঁকে আমি চিতই পিঠা বানাবো, এই জন্য আটাগুলো গোলাচ্ছি পানি দিয়ে। যে আটার মিশ্রণটা এইরকম হবে পাতলা। এখন হাঁস থেকে অনেক পানি বের হয়েছে। হাঁসটা ভালো করে কষায় নেবেন, না কষাইলে তরকারিটা একটু স্বাদ লাগে না। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। কষাইয়া একটু গরম পানি দিয়ে আবার এটাকে কষাবো। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দিলে তরকারিটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। আর তরকারিটা ভালো করে কষিয়ে তারপর সেখানে পানি দিবেন। তরকারিটা অনেকে আছে না কষিয়েই কী করে পানি দিয়ে দেন। এরকম করলে তরকারিটা একটা পাইনসা পাইনসা ভাব আসে, আর মশলাগুলো তরকারির ভিতরে, মাংসের ভিতরে মশলাগুলো যায় না, আর খেতেও কিন্তু মজা লাগে না। এর জন্য প্রত্যেকটা তরকারি রান্না করার সময় তরকারিটা সুন্দরভাবে কষাবেন। এখন আমি তরকারির শেষে কী করলাম, পেঁয়াজ বেরেস্তা করে একটু দিয়ে দিলাম। এখন আমি চিতই পিঠা বানাবো। এটা বরিশাল অঞ্চলের খুবই একটা মজাদার পিঠা। হাঁসের গোস্ত দিয়ে চিতই পিঠা খুবই মজা লাগে। তারপর আমি এটা তেল ব্রাশ করে নিলাম কড়াইয়ের ভিতরে। তারপর চিতই পিঠাগুলো এইভাবে ছিটায় ছিটায় দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। হওয়ার পরে এই পিঠাটা চারোপাশ থেকে আপনি ঘোরায় ঘোরায় মাঝখান থেকে দুই পাশ থেকে বটে তারপরে এইভাবে নিব। তারপরে এটা গরম গরম পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। দেখেন আমার গোস্তগুলো কতগুলো লোভনীয় আর কত কি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।